গল্পের শুরুটা ময়মনসিংহ শহর থেকে অক্টোবর 20 তারিখ সন্ধ্যা 7টা বাজে। আমরা 8 জন 4টা বাইকে করে রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে। এর আগে আমরা বান্দরবন যাব। বান্দরবন থেকে দেবতাকুম এবং রুমা কেওকারাডং হয়ে টানছি আলীকদম চকরি দিয়ে ঢুকবো এবং চকরিয়া থেকে কক্সবাজার। এই প্ল্যান করে আমরা রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যান মতো আমরা যেতে পেরেছিলাম। তবে কোনো জায়গায় বিভিন্ন কারণে একটু দেরি হয়েছিল, যে কারণে আমাদের কষ্ট হয়েছিল এবং বেশ কিছু পাহাড়ি এলাকায় আমাদের সন্ধ্যার পরে রাইড করতে হয়েছে। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু যেহেতু তারা বুঝতে পেরেছে যে আমাদের উদ্দেশ্য ভালো, সেজন্য তারা আমাদের সন্ধ্যার পরেও পাহাড়ি জায়গায় যেতে দিয়েছে। তো তারপর আমরা চলে আসলাম সেই কক্সবাজার। তো আপনারা জানেন কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগে অবস্থিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। আর এটি হলুদ ফুল নামে পরিচিত ছিল একসময়, পরে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নামে নামকরণ করা হয়। পর্যটন রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় পাহাড়, সামুদ্রিক দ্বীপ যেমন মহেশখালী, সোনাদিয়া, সেন্ট মার্টিন এবং মেরিন ড্রাইভের মতো আকর্ষণীয় জায়গা রয়েছে। আর সে কারণে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর হাজারো লাখো পর্যটক ছুটে আসে এই কক্সবাজারে। বাংলাদেশের যদি আপনি যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার যেতে চান, এটা অনেকেই একটা জিনিস মনে করেন যে আমরা চট্টগ্রাম গেলেই হয়তো কক্সবাজার চলে গেলাম। আমি দেখেছি আমাদের ময়মনসিংহ অঞ্চল তথা বগুড়া, রংপুর অঞ্চলে মানুষ মনে করে যে হয়তো চট্টগ্রাম গেলেই হয়তো আমরা কক্সবাজার চলে গেলাম। যারা জীবনে যাননি তাদের কথা বলছি, অনেকেই গিয়েছেন জানেন। তো চট্টগ্রাম থেকে কক্সবাজার আপনাকে মনে রাখতে হবে প্রায় 150 কিলোমিটার, কোথাও 155 কিলোমিটার। যাই হোক, চট্টগ্রাম থেকে আরও 150 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর পর্যটনের জায়গা কক্সবাজার। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা ঢাকার পশ্চিমাঞ্চল বা দক্ষিণাঞ্চল দিক থেকে আসেন, তাহলে আপনারা ঢাকা নারায়ণগঞ্জ হয়ে চলে আসতে পারেন চট্টগ্রাম রুটে। আর যদি সিলেট বা ময়মনসিংহ থেকে আসেন, তাহলে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে, বাস রয়েছে, ট্রেন রয়েছে চট্টগ্রামে আসার। আর চট্টগ্রামে আসতে চাইলে যে আপনাকে হোটেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ বাংলাদেশে এই একটা জায়গায় সবচেয়ে বেশি যেখানে পর্যটক আসে এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা রয়েছে। আপনি সেখানে 200 টাকা থেকে শুরু করে 2000, 5000, 10,000 টাকা প্রতি নাইট এক রুমের ভাড়া এরকম হোটেল এখানে রয়েছে। 5 স্টার থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো, শুরু থেকেই কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো। তবে মেরিন ড্রাইভে সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়, যেহেতু মেরিন ড্রাইভে কয়েকটি সেনা চেকপোস্ট রয়েছে এবং বেশ কিছু দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন বাংলাদেশের যে একটা আলোচিত হত্যাকাণ্ড, সিনহা হত্যাকাণ্ড কিন্তু এই মেরিন ড্রাইভেই সংঘটিত হয়েছিল। তো এছাড়াও যেহেতু পাহাড়ি জায়গা সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়, তো কক্সবাজার আসলে পানিতে নামবেন, মজা করবেন, চিল করবেন এবং নিজেকে নিরাপদ রাখবেন, অপরকেও নিরাপদ রাখবেন। তো যাই হোক, আমরা মোটর বাইক নিয়ে যেহেতু এসেছিলাম, মোটর বাইক নিয়েই ফিরে যেতে হবে। সেই জন্য লম্বা একটা জার্নি কক্সবাজার থেকে ময়মনসিংহ, প্রায় 500 কিলোমিটার। তো প্রাথমিক প্ল্যান হচ্ছে ময়মনসিংহ একটা না যাওয়া, তারপরও আল্লাহ যদি রহমত করে শরীর ভালো থাকে এবং আমরা পরিকল্পনা মতো যেতে পারি, তাহলে একদম ময়মনসিংহ চলে যাব। তো যারা মোটর বাইক নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। মোটর বাইক নিয়ে আসলে অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের বাইক নিতে, সেটা যত সিসিরই হোক, যেন তার কন্ডিশন ভালো থাকে। এবং লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা পর মাস্ট বিরতি দিতে হবে আপনাকে, তাহলে ইঞ্জিন একটু ঠান্ডা হবে এবং নিজেও একটু শান্ত হলেন। তো কারা কারা মোটর বাইক নিয়ে আসছেন তারা একটা কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।